আস্তে আস্তে আমরা সামনে যাচ্ছি। রাজবাড়ির সৌন্দর্যটা মানে কচ্ছপকে মোহন বলে ডাকা হয় আর কচ্ছপকে ঈশ্বর রূপে মানা হয়, এই কারণে। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওটা হলো ভুটানের পাহাড়। ফুচকাটা কেমন লাগলো বলো? এটা মারাত্মক খেতে ছিল, মারাত্মক। আমরা এখন প্রবেশ করছি বানেশ্বর শিব মন্দিরের ভিতরে। এটা হলো মদনমোহন মন্দিরের গেট। রাতের বেলা মন্দিরটা, এই যে পুকুরটা আছে না, এখানে অনেক কচ্ছপ আছে আর এটা সংরক্ষণ করে রাখা রয়েছে। আমরা দার্জিলিং থেকে ঘুরে চলে এসেছি কোচবিহারে। আর কোচবিহারের আগের পর্বে তোমরা দেখেছো কোচবিহার বাজার, আর এই ভ্লগে দেখবে কোচবিহারের দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো। চলো সত্যি মায়েরির আরো একটা নতুন ব্লগ শুরু করা যাক। আজকে আমরা প্রথম যাচ্ছি কোচবিহারের যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের মধ্যে। এটা হলো কোচবিহার স্টেডিয়াম আর এই সামনেটা দেখতে পাচ্ছ কোচবিহার যুব আবাস। সবাই এবার এই গ্যালারির ওপর থেকে কোচবিহার যে রাজবাড়িটা আছে সেটা দেখতে এই গ্যালারির ওপরে উঠছে। সৌমিক আর সৌরভ ওপরে আগে উঠেছে, এবার সিমি আর মৌলি উপরে যাচ্ছে। আমরা গ্যালারিতে উঠেছি, গ্যালারির উপর থেকে মাঠটার ভিউ আর সামনেই রাজবাড়ি। এরপরেই আমরা রাজবাড়ি যাব। আমরা কোচবিহার স্টেডিয়াম থেকে বার হয়ে এখন যাচ্ছি রাজবাড়ির দিকে। আর এই রাজবাড়ির সামনেটা বাইরে থেকে দেখাচ্ছি, এইদিকে যাচ্ছি রাজবাড়ির দিকে। এটা হলো কোচবিহার রাজবাড়ির গেট। সামনেই টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমরা এবার ভিতরে ঢুকবো। এইদিকে রয়েছে টিকিট কাউন্টার আর সৌমিক আর সৌরভ চলে গেছে টিকিট কাটতে। মৌলি আর সিমি আসছে এদিকে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, টিকিট নিয়েছে 25 টাকা করে। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি আর এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে। এই দিক থেকে যাওয়া যায়, এই দিক থেকেও যাওয়া যায়। আমরা যাচ্ছি এই রাস্তা ধরে, কারণ এই রাস্তাটা গেলে সামনাসামনি পুরো প্যালেসটাকে আমরা দেখতে পাবো। এই মিউজিয়াম সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে, শুধু শুক্রবার করে বন্ধ থাকে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। এটা হলো মেন গেট, বাইরে থেকে তোমাদের দেখালাম। এখানে রাজবাড়ির সম্বন্ধে পাথরের উপরে লেখা রয়েছে। আজকে মেঘলা ওয়েদার আছে আর ভালো হাওয়া হচ্ছে। এইবার দেখো প্যালেসটাকে কত সুন্দর লাগছে এখান থেকে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দুদিকে লাইট লাগানো রয়েছে, ব্যারিকেড দেওয়া রয়েছে। এদিকে দেখো যে ছোট ছোট ঝাউ গাছগুলো হয় সেই ঝাউ গাছগুলো লাগানো রয়েছে রাস্তার দুপাশে। আস্তে আস্তে আমরা সামনে যাচ্ছি, রাজবাড়ির সৌন্দর্যটা ততটাই ফুটে উঠছে। রাজবাড়ি ঢোকার মুখে দেখলাম দুটো কামান রয়েছে। এবার আমরা এখান থেকে রাজবাড়ির ভিতরে প্রবেশ করব। রাজবাড়ির ভিতরে আগে ছবি তুলতে দিত, কিন্তু এখন ছবি, ভিডিওগ্রাফি, লাইভ স্ট্রিমিং সব কিছুই বন্ধ।
আমাদের কোচবিহার রাজবাড়ি ঘোরা হয়ে গেল, আর কাকিমা আমাদের সাথে এবার জয়েন করবে। যার জন্য আমরা এত সুষ্ঠুভাবে কোচবিহার ঘুরতে পারছি সেটা হচ্ছে কাকিমা। একদম আমাদের কোচবিহার রাজবাড়ি দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি কোচবিহার যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে যাব বানেশ্বর শিব মন্দিরের ওখানে। এইখান থেকে মিনিট 15-20 লাগবে। তো চলো বাস ধরে যাব, কত ভাড়া নেয়, কত ডিস্টেন্স, সব কিছু আলোচনা করবো তোমার সাথে। এখন আমরা চলে এসেছি কোচবিহার যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে অনেক বাস আছে, আমরা এই কোচবিহার আলিপুরের যে বাস আছে সেই বাস ধরে এখন যাব। এটা হলো কোচবিহারের সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর, খালাপুর। বাঁ দিকের রাস্তাটা চলে গেছে শিলিগুড়ি, আর আমরা যাব সোজা রাস্তা, ডান দিকে আসাম। আর ডান দিকে চলে গেছে আসাম। এই সামনে যে মেন রোডটা আছে এটা হলো আসাম রোড, আসাম হাইওয়ে। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওটা হলো ভুটানের পাহাড়। এই যে জায়গাটা দেখো। আমরা এখন নেমেছি বানেশ্বর বটতলা। আমরা এসছি ওই দিক থেকে, কোচবিহার আছে ওই দিকে। এবার এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাবো। আমরা এই রেল গেটটা পার হচ্ছি, পার হয়ে সোজাও পারে যাব। এই বাঁ দিকে রাস্তা ধরবো। এটা হলো বানেশ্বর রেলওয়ে স্টেশন, আর আমরা এই রেলওয়ে স্টেশনের পাশে স্টেশন রোড আছে, আমরা সেই স্টেশন রোড দিয়ে হেঁটে আগে যাচ্ছি। আমরা এখন প্রবেশ করছি বানেশ্বর শিব মন্দিরের ভিতরে। সকাল 9টা থেকে 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। মন্দিরের ভিতরে ঢুকে বাঁদিকে দেখলাম একটি কালী মায়ের মূর্তি আছে। এটা মহাকাল মন্দির। এদিকে একটা বড় পুকুর আছে, আমরা এখন সেই দিকেই যাচ্ছি। এই যে পুকুরটা আছে না, এখানে অনেক কচ্ছপ আছে, আর এটা সংরক্ষণ করে রাখা রয়েছে। আমার ক্যামেরায় ধরা পড়ছে, ডুবে গেল। এই জায়গার পরিবেশটা খুবই মনোরম। এই পুকুরটা চারিদিকে ঘেরা, আর এখানে কিন্তু প্রচুর কচ্ছপ আছে। এই পুকুরটাতে কচ্ছপ সংরক্ষণ করে রাখা রয়েছে। সিমি বলে দিল যে এখানে কচ্ছপকে মোহন বলে ডাকা হয়, আর কচ্ছপকে ঈশ্বর রূপে মানা হয়। এই কারণে এখানে লেখাও আছে রাস্তায়, গাড়ি আসতে চালান মোহন পারাপার করে। কচ্ছপকে এতটাই শ্রদ্ধা করে যে মানে এগুলো মেনশনও করে দিয়ে। আর অ্যাকচুয়ালি কচ্ছপ তো বিষ্ণুর এক অবতার। হ্যাঁ, কচ্ছপ অ্যাকচুয়ালি বিষ্ণুর এক অবতার। পুকুরটা দেখার পর এটাই হলো মেন মন্দির, বানেশ্বর শিব মন্দির। আর এদিকে রয়েছে নন্দী মহারাজ। মেন মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয় না, সেজন্য তোমাদের দেখাতে পারলাম না। এই সাইডে আরও একটা মন্দির আছে, চলো তোমাদেরকে দেখাই।
এই মন্দিরে সন্ধ্যা 6:30টার সময় আরতি হয়। এই যে বোর্ডটা আছে, এই বোর্ডে এই যে শিব মন্দিরের ঐতিহাসিক কাহিনী সেটা লেখা রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। মানেশ্বর মন্দিরে আমরা মিষ্টি খাবো বলে একটা মিষ্টি দোকানে ঢুকেছি, আর এখানে একটা মিষ্টি দেখলাম চাঁদের মতন দেখতে, মেবি 50 টাকা শ। রসমলাইয়ের বাটিগুলো দেখো, আর এগুলো দই 20 টাকা শ। দইয়ের বাটিটাও অন্যরকম, অ্যাকচুয়ালি দইয়ের কাপ বলা যায়। আমরা আসার সময় নেমেছিলাম যে মোড়টায়, বানেশ্বর বটতলা মোড়, কিন্তু এই রেলগেটের কাছে নামলে মন্দিরটা আরও কাছে হবে। অ্যাকচুয়ালি কেস হয়েছে, আমাদের যে কন্ট্রাক্টর আর বাস ড্রাইভার আছে তারা প্যাসেঞ্জার তুলে বলে ওখানে নামিয়ে দেয়। এই যে রেলগেটটা আছে এই জায়গাটা নামালে তাড়াতাড়ি হবে মন্দিরটা। এই রেলগেট থেকে হেঁটে এই রাস্তায় আসতে হবে, আসলে 2 মিনিট মন্দির। আমরা বানেশ্বর থেকে অটো করে চলে এলাম বড়ঘড়ি যে মোড় আছে সেখানে। এবার আমরা যাব মদনমোহন মন্দিরে। এই সামনে আছে কোচবিহার হসপিটাল, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে ওটাই হলো কোচবিহার হসপিটাল। বাঁদিকে মদনমোহন মন্দির, আর ডান দিকে গেলে সাগর দিকে, এইদিকে মদনমোহন মন্দির। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এটা হলো মদনমোহন মন্দিরের গেট। রাতের বেলা মন্দিরটা দারুণ লাগছে। রাতের বেলা মন্দিরের পরিবেশটা অপূর্ব। এবার আমি যাচ্ছি ওই দিকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা রাসমেলার সময় এখানে অনেক রকম মূর্তি বসানো হয়। এবার আমি যাচ্ছি এই দিকে, দুর্গা মন্দিরের দিকে। চারিদিকে বিভিন্ন ফুলের গাছ লাগানো রয়েছে। এটা হলো দুর্গা মন্দির। মন্দিরটা ঘুরে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। মন্দিরটা খুব সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ, খুবই ভালো লেগেছে মন্দিরটা। সমীকের কেমন লেগেছে? একদম পিসফুল মন্দির, পবিত্র লাগে। সত্যি কাকিমা তো সবসময় আসে। এই মদনমোহন মন্দিরের সামনেই রয়েছে বৈরাগী দিঘি। দিঘিটার চারিদিকে লাইটিং লাগানো রয়েছে, আর এই চারপাশটা হাঁটা যায়।
আমরা এবার চলে এলাম সাগর দিঘি। আর এখানে যে অফিসগুলো দেখছি সবই সরকারি অফিস। যে রাজবংশের যে কালারটা, সেই কালারগুলো কিন্তু এখনও রয়ে গেছে এখানে, বেশ দেখতে ভালো লাগছে রাতের বেলা। আর এই হলো সাগর দিঘি। রাতের বেলা সাগর দিঘিটার পরিবেশটাও হেভি লাগছে। এগুলো দেখো শাপলা। আমরা ওই দিকে যাব। সাগর দিঘির সাইডের যে রোডটা রয়েছে, এখানে স্ট্রিট ফুডের অনেক দোকান বসে সন্ধেবেলা করে। রাতের বেলা এই বিল্ডিংগুলো আছে, কি সুন্দর লাগছে। সবই সরকারি অফিস, লাইট দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে। এটা বার অ্যাসোসিয়েশন। এটা হলো কোচবিহার কোর্ট। এই সাগর দিঘি আর পিছনে আছে জজ কোর্ট। এখান থেকে আমরা দই ফুচকা খাচ্ছি। দেখো এখানে ভালোই ভিড় ছিল একটু আগে। আর দই ফুচকার কালারটা দেখো, কোর্ট আছে আর কোর্টের এই জায়গাটা, এই দোকানটার ফুচকা খুব ভালো খেতে। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আমরা এইখান থেকে বাড়ি চলে যেতাম, কিন্তু এই পারে আছে বড়দেবী মন্দির। বড়দেবী মন্দিরের দিকে যাচ্ছি এখন। আমরা চলে এসেছি এবার বড়দেবীর মন্দিরের সামনে। এটা হলো বড়দেবী মন্দির। এই বড়দেবীর মন্দিরে দুর্গাপুজো হয়। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপরে আরো নতুন নতুন ব্লগ আসবে আর সেগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করে লাইক এন্ড শেয়ার করতে হবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন গুড নাইট। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।